আপনি যে আমার স্টলে এসেছেন, আপনার প্রতিক্রিয়া কি? জয়ন্তদার স্টলে এসেছেন। দেখুন, আমি বিভিন্ন মেলায় ঘুরি, শুধু বই মেলা নয়, বিভিন্ন মেলা। মেলা মানে আমি জানি একটা মিলন মেলা, বিভিন্ন মানুষের একটা মিলনস্থল। তা বই মেলা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ মানুষের যে ভেতরের কথা মানুষ প্রকাশ করে তার প্রকাশিত বইয়ের মাধ্যমে। যতই ইন্টারনেটের যুগ হোক না কেন, বই মানুষের অমূল্য সম্পদ এবং বই মানুষের অসময়ের সঙ্গী বলে আমি মনে করি। আজকে এই যে চিত্রালয় মেলা প্রাঙ্গণে যে বই মেলা হচ্ছে, এই বই মেলা দুর্গাপুরের সব থেকে পুরনো বই মেলা। দুর্গাপুরে কল্পতরু উৎসবে বই মেলা হয়, প্রতি বছর যাই বইয়ের টানে। কিন্তু এই চিত্রালয় মেলায় যে বই মেলা এত বৃহৎ, কত বড় বড় প্রকাশনা এসছে, কলকাতার কত পাবলিশার্সরা এসেছেন, তার মধ্যেও যে আমাদের এই লিটল ম্যাগাজিন স্বপ্নের করিডরে যে এখানে স্টল দিয়েছে, আমার খুব ভালো লাগে। লিটল ম্যাগাজিন, ক্ষুদ্র তো নয়, এ বৃহৎ। একটা সমুদ্রের এক বিন্দু জলকণার যা গুণ, বৃহৎ জলকণা, অসীম জলরাশির সে একই গুণ। তা কাজেই এই এত বড় বড় প্রকাশনার সাথেও যে এই স্বপ্নের করিডরে ক্ষুদ্র পত্রিকা যে লিটল ম্যাগাজিন যে একটা স্টল খুলেছে, এটা আমার খুব ভালো লাগছে। এবং আমি এসেছি, আমি বলতে পারবো আমি হৃদয়ের টানে প্রাণের টানে আমি লিটল ম্যাগাজিনকে বড় ভালোবাসি। শুনে ভালো লাগলো। এখন এখানে আসছে, আমি দেখছি অনেক বাচ্চা ছেলে, আমার ছেলের বয়স সব কলেজে পড়ে, কি রিসেন্ট চাকরিতে যোগ করেছে, কি 11-12 ক্লাসে পড়ে, অনেক বাচ্চারাই আসছে, মানে পড়াটা আবার পুনরায় উঠে আসছে। পড়ার যে চলটা, চলটা আবার উঠে আসছে। মাঝখানে একদম পড়ে গেছিল, ডাউন হয়ে গেছিল। ঠিক ঠিক ঠিক। মনে হচ্ছে উঠে এখন আসছে। মোবাইলের যুগে এখন অনেকে বলতে শুরু করে দিয়েছেন যে বই পড়ার অভ্যাসটা বড় কমে গেছে। কিন্তু আমি বলবো না, বই কেনা বেড়ে গেছে, এবং বই কেনা বেড়ে গেছে মানেও একদিন বইকে অবলম্বন করতেই হবে। বইয়ের যে একটা নতুন বই, এটা আমাদের কর্তব্য, আমাদের বড়দের কর্তব্য। আমি নিজে পেশায় শিক্ষকতা করেছি, জাস্ট রিটায়ার্ড হয়েছি, তবু আমি শিক্ষকই আছি। তা শিশুদেরকে এবং যারা পাঠক এখন বিদ্যালয়ে পড়ছে তাদেরকেও আমি বলি যে বই পড়ার অভ্যাসটা ভালোই রাখবে। মোবাইলে পড়ে মানে সেটাও তো পড়তে হয়, বই পড়া মোবাইলে পড়া সেটা তো পড়া, রিডিং। তা কাজেই পড়ার অভ্যাসটা কেউ যদি বলে যে আমি পড়ার অভ্যাস ছেড়ে দিয়েছি, এটা আমি মানতে রাজি নই। পড়তে হবেই। তা বই একটা আলাদা এভিডেন্স, বই একটা ভবিষ্যতের একটা দলিল। তা সেটা লিটল ম্যাগাজিন হোক, বৃহৎ ম্যাগাজিন হোক, কোনো অসুবিধা নেই। তা আমার খুব ভালো লাগলো। আমার এই যে এসেছি, এই বই মেলাতে এসেছি, আমার মানে অন্তরের তৃপ্তি, এই ভালো লাগা, ভালোবাসা, যা খুশি বলতে পারো। এই হলো আমার মনের প্রতিক্রিয়া। বেশ ঠিক আছে, আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আমার প্রকাশিত যে গ্রন্থ রামধনু থেকে। দেখুন, সাহিত্য জগতে রবীন্দ্রনাথের নাম যদি না করি, অসম্পূর্ণ থেকে যায়। রবীন্দ্রনাথ। আমি কোনো আরও অন্যান্য যে লেখকরা আছেন, কবিরা আছেন, প্রত্যেকে তারা নিজ নিজ প্ল্যাটফর্মে নিজেরা কিন্তু অনেক বড়। তা আমি রবীন্দ্রনাথকে নিয়ে লেখা আমার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম তুমি এসেছিলে বলে। তুমি এসেছিলে বলেই সবুজের ঘ্রাণ পেল সকলেই। কেমন সব মেড়ে মেড়ে ফেকাসে হয়ে যাচ্ছিল। বিশ্বাস সমুদ্রে পড়েছে ভাটার টান। হৃদয় যন্ত্রটা বিকল হতে বসেছে, ডাক্তাররাও অপারগ। কিন্তু তোমার সৃষ্টির লালন পালনে, চিন্তনে স্মরণে মিলে যায় বাঁচার বাড়তি অক্সিজেন। ভাগ্যিস তুমি এসেছিলে। শ্রমিকের হাড় ভাঙা শ্রম, সাধকের সাধনা, বাউলের মন মানুষের সন্ধান, সবেতেই আছে তোমার সৃষ্টির সঞ্জীবনী শক্তি। ভাগ্যিস তুমি এসেছিলে, না হলে মানুষ হয়ে যেত ফানুস, মানব হয়ে যেত যন্ত্র মানব। ভাগ্যিস এসেছিলে বিশ্বকবি, তোমার চিন্তনে অনুভূত হয় প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি। নমস্কার। বাহ, খুব সুন্দর।